স্বাধীনতা চিন্তা অভিমত জানতে পারি। আমাদের ন্যায় বিচার ও পাওয়ার অধিকার আছে, যাতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োজন হয়। আমরা স্বাস্থ্য সেবা গ্রহণ অধিকার আছে, যাতে সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পারি। তো এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, তাই না?  স্বাধীনতা চিন্তা অভিমত জানতে পারি। আমাদের ন্যায় বিচার ও পাওয়ার অধিকার আছে, যাতে আইন সবার জন্য সমানভাবে প্রয়োজন হয়। আমরা স্বাস্থ্য সেবা গ্রহণ অধিকার আছে, যাতে সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পারি। তো এই বিষয়গুলো তো আমরা সবাই জানি, তাই না? 1977 সালের নির্বাচন যেটা করা হয়েছে সেটা আবার গণভোটের থেকে আস্থা ভোট নামে বেশি পরিচিত ছিল। সেখানে ছিল জিয়া রহমান যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা ক্ষেত্রে মানুষের আস্থা আছে কিনা এটার জন্য একটা গণভোট হয়েছিল 1977 সালে। 1985 সালে একটা গণভোট হয়েছিল সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের শাসনের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং তার সরকারের গৃহীত নীতিমালাসমূহ অনুমোদনের জন্য গণভোট। যখন এরশাদের শাসনামল থাকে তখন কিন্তু আবার প্রটেস্ট হয়েছিল এরশাদকে নামানোর জন্য ক্ষমতা থেকে। এই ক্ষমতাতে নামানোর জন্য তখন এরশাদের আমলে একটা গণভোট হয়েছিল যে এরশাদ যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও থাকবে কি থাকবে না। তারপর 1996 সালে সংবিধানের দ্বাদশ সংসদীয় সংসদ গণভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় শাসন ব্যবস্থা ফিরে আসে। আপনারা যদি বাংলাদেশের সংবিধানে আগে দেখেন, আগে যেমন কিন্তু বলি যে বঙ্গবন্ধু ছিল ডাইরেক্ট বডি, ওরা কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছে। যদি আমরা আগে জিনিসগুলো দেখি, ওরা কিন্তু প্রধানমন্ত্রী কে ছিল তাজউদ্দিন আহমেদ। যখন আমরা বলি রাষ্ট্রপতি ক্ষমতা ছিল না, বর্তমান দেখেন যে আমেরিকার ক্ষমতা আছে, কি হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে আছে, আছে না? আমেরিকা কি বলে যে প্রাইম মিনিস্টার বলে যে আপনাকে একটা জিনিস দেওয়া হচ্ছে, তার মধ্যে হচ্ছে 80% এটা হচ্ছে পজিটিভ, 20% নেগেটিভ। শুধুমাত্র আপনার কাছে চয়েস একটা হা অথবা না, আপনার সেক্ষেত্রে 80% বেশি। এই জিনিসটা অনেক ক্লিয়ার হচ্ছে। তারপর হচ্ছে প্রবাসীরা পোস্টাল ব্যালট ফর্ম নম্বর 2 গণভোটে অংশ নিতে পারবেন। গণভোটের জন্য আলাদা নিবন্ধন প্রয়োজন হবে না। অনেক কিভাবে দেখছেন প্রবাসী ফেসবুকে পোস্ট করছে নির্বাচন দেখছেন এই জিনিস। তারপর হচ্ছে 13 জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বগৃহীত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের ব্যালট হিসেবে ব্যবহার হবে। আপনার কাছে গণভোটের জন্য ব্যালট পেপার যাবে হচ্ছে 2টা। মনে করেন এটা হচ্ছে আমার নির্বাচনী ব্যালট পেপার, যেখানে আমি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করবো, এমপি নির্বাচন করবো। এটা হচ্ছে মনে করেন গণভোটের ব্যালট। কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জোড়াই সনদ বর্ণিত আলোকে গঠন করা হইবে। এই কনসেপ্ট ক্লিয়ার? আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন দরকার হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ সম্পর্কে ক্লিয়ার? ভাই একটু উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝান তো আপিস ভাই, আপনি বলেন উচ্চকক্ষ কি নিম্নকক্ষ? ভাই প্লিজ, আপনি তো কাজ করবেন, উচ্চকক্ষ কি নিম্নকক্ষ কি একটু এই জিনিসটা আমি শুনতে যাচ্ছি। উচ্চকক্ষ হচ্ছে কি, যে আমরা যে ভোটগুলো দিব, আমাদের যে সবাই যে ভোটগুলো দিব, এই ভোটের মাধ্যমে উচ্চকক্ষে আসলে ওইখানে পার্সেন্টেজ যেটা থাকে, আমরা যতটুকু জানি যে পার্সেন্টেজ যেটা থাকে, যে জামাত 20%, এনসিপি 20%, বিএনপি